গতকাল 22শে ফেব্রুয়ারি রাতে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বেশ কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিও কিন্তু বেশ কিছু এলাকায় প্রত্যক্ষ করা গেছে। আজ 23শে ফেব্রুয়ারি শুক্রবারে আবহাওয়া কেমন থাকবে, আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে, ওয়েদার আপডেট চ্যানেলে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদেরকে জানাবো। তবে যারা এখনও পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন। প্রিয় দর্শক, আজ 23শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি এবং ওয়েদার সিস্টেম যেগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলোর কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলে এখানে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে। বাংলাদেশের বেশিরভাগ এলাকা, মূলত রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা বাদে বেশিরভাগ এলাকাতেই কিন্তু মেঘের দাপট এই মুহূর্তে রয়েছে। ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও মেঘের দাপট এই মুহূর্তে রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে, দক্ষিণ বিহার, উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকার দিকে খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী বিভিন্ন জেলা এবং বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোর দিকে সেখানেও কিন্তু খানিকটা মেঘের আনাগোনা চোখে পড়ছে। অন্যদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পার্শ্ববর্তী নদিয়া জেলার উত্তরাঞ্চল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে কিন্তু সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া চোখে পড়ছে। গতকাল 22শে ফেব্রুয়ারি রাতের দিকে শহর কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, সেই সাথে হুগলি, কিছুটা হাওড়া, অন্যদিকে নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা, এই জেলাগুলোর দিকে এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে দমকা হাওয়ার সঙ্গে সন্ধ্যা থেকে রাতের দিকে বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড় বৃষ্টির তীব্রতা কিন্তু যথেষ্ট বেশিও লক্ষ্য করা গেছে। তবে বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে শুধুমাত্র হালকা বৃষ্টি হয়েছে। বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকা, এখানেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টিবাদলার পরিস্থিতি গতকাল এখানে জারি ছিল, সেটা হওয়ার নেপথ্যে যে কারণ ছিল, নেপাল, সিকিম এবং ভুটানের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করছিল। বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে প্রচুর পরিমাণে আর্দ্রতা বাংলার বিভিন্ন এলাকাতে প্রবেশ করছিল। দুই বিপরীতধর্মী হাওয়া, উত্তরে হাওয়া এবং দক্ষিণে হাওয়া মুখোমুখি হওয়ার জন্য বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা মজুদ ছিল। তার সাথে বাংলাদেশের উপরে রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে খানিকটা ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে গেছে এবং সেই ঘূর্ণাবর্তের সঙ্গে একটি অক্ষরেখার মতো পরিস্থিতি এই মুহূর্তে মজুদ রয়েছে ত্রিপুরার উত্তরাঞ্চল থেকে শুরু করে একেবারে বাংলাদেশের নোয়াখালী এবং পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত। ফলে এই এলাকাগুলোতে আজ সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু প্রবল বজ্রপাত সহ বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি চোখে পড়বে। প্রথমে জানিয়ে দিই যে আজ ওড়িশার বেশিরভাগ এলাকা, ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা, বিহার, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। সমুদ্র তীরবর্তী দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা, মূলত 2 চব্বিশ পরগনা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এখানে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী বিভাগ এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকা এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর, কুষ্টিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও প্রধানত শুকনো আবহাওয়া আজ থাকার সম্ভাবনা বেশি। আজ তাহলে ঝড় বৃষ্টিটা কোথায় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে? ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, সেই সাথে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, রাঙামাটি জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে খাগড়াছড়ি এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে। বাংলাদেশের সিলেট বিভাগ, ঢাকা বিভাগের রাজধানী ঢাকা সহ আরও বেশ কিছু এলাকা, সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, মূলত চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো, এই এলাকাগুলোর দিকে আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা বিভিন্ন এলাকায় মিলতে পারে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেম কিন্তু ধীরে ধীরে এবার পূর্বের দিকে সরছে। ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে খানিকটা বঙ্গোপসাগরের দিকে নেমে আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝাটি আরও পূর্বের দিকে, অর্থাৎ চীনের দক্ষিণাঞ্চলের দিকে বা দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো এরপর কি হবে? আজ যেরকম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন এলাকাতে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে, আগামীকাল থেকে কিন্তু প্রধানত একটা শুকনো ড্রাই স্পেল লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার বিভিন্ন এলাকাতে। তবে আগামীকাল 24শে ফেব্রুয়ারি আবারও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
ওড়িশার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী ওড়িশা লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামীকাল আইসোলেটেড ওয়েতে অর্থাৎ দুটো একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং পার্শ্ববর্তী এলাকাতেও আগামীকাল 24শে ফেব্রুয়ারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে। তবে আগামীকাল 24শে ফেব্রুয়ারি এই সমস্ত ওয়েদার সিস্টেম যেহেতু পূর্বের দিকে সরে যাচ্ছে, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকার সাথে সাথে যেরকম বললাম বাকি এলাকাগুলোতেও কিন্তু আবহাওয়ার উন্নতি রীতিমতো চোখে পড়ার সম্ভাবনা থাকছে। এর পরবর্তীতে 25শে ফেব্রুয়ারি ওড়িশার বিভিন্ন এলাকা, মূলত ভুবনেশ্বর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, কোথাও কোথাও দুটো একটা মাঝারি ধরনের স্পেল চোখে পড়তে পারে বৃষ্টির, কারণ অ্যান্টিসাইক্লোনটি কিন্তু লাগাতার আর্দ্রতা ঢোকাতেই থাকবে। আর উত্তর ভারতের দিক থেকে যে শুকনো হাওয়া ঢুকে আসছে তার সাথে মুখোমুখি হওয়ার জন্য কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। 24 এবং 25শে ফেব্রুয়ারি নেপালের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করতে থাকবে, দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা। তো তার সাথে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে উত্তরপ্রদেশ, বিহার এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ফলে 24, 25, 26, 27শে ফেব্রুয়ারি এই সময়টা ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল, উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 26 এবং 27শে ফেব্রুয়ারি গিয়ে এই মেঘের খানিকটা অংশ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে পারে ফেব্রুয়ারির 26 এবং 27 তারিখ নাগাদ। ফলে এখানেও কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে। ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও এই সময় জোরালো ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে 26 থেকে 27শে ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে। তবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার যে একটা বড় অংশ সেটা কিন্তু উত্তরপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের উপর দিয়ে এবং ত্রিপুরা পার্শ্ববর্তী এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলার উপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের দিকে যেতে থাকবে উত্তরে হাওয়ার একটা বড় অংশ, শুকনো হাওয়ার। ফলে আজ 23শে ফেব্রুয়ারি থেকে শুরু করে মোটামুটি পরবর্তী 7 দিনে বাংলাদেশের বেশিরভাগ এলাকা, ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি রয়েছে। পরবর্তী 7 দিন ধরে এখানে কিন্তু একটা লম্বা শুকনো ড্রাই স্পেল কিন্তু চলার সম্ভাবনা থাকছে। যেটুকু অ্যাক্টিভিটি 26 এবং 27শে ফেব্রুয়ারি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো এদিকটাতে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর পরবর্তীতে মোটামুটি মার্চের 1 তারিখ বা 2 তারিখ নাগাদ জম্মু কাশ্মীর, লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাটির হাত ধরে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন এলাকায় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দুই সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে পারে এবং গুজরাট, দক্ষিণ পাকিস্তানের দিক থেকেও গরম শুকনো হাওয়া মধ্যপ্রদেশ হয়ে, ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দিকে ঢোকার সম্ভাবনা থাকছে এবং ওড়িশার দিক থেকেও খানিকটা গরম হাওয়া দক্ষিণ ভারতের দিক থেকে সেটাও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঢুকতে পারে। ফলে মার্চের একেবারে শুরু থেকেই কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে সর্বত্রই কিন্তু রীতিমতো গরম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মার্চের 1 বা 2 তারিখ থেকে। তবে বৃষ্টি বাদলার পরিস্থিতি কিন্তু মার্চের প্রথম সপ্তাহে তৈরি হতে পারে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটি শক্তিশালী হবে। সেটা পূর্বের দিকে সরার সাথে সাথে কিন্তু ঘূর্ণাবর্তটি খানিকটা উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরতে পারে। এদিক থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার মিলতে থাকবে পূর্ব ভারতের দিকে, অ্যান্টিসাইক্লোনটির প্রভাব থাকবে, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকাতে থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে। তবে এই গুজরাট, পাকিস্তানের দিক থেকে আসা গরম হাওয়ার প্রভাব যদি খুব বেশি হয় তাহলে কিন্তু অ্যান্টিসাইক্লোনের প্রভাবে যে আর্দ্রতা ঢোকার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে, তার বেশিরভাগ অংশটাই কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ ত্রিপুরা হয়ে উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে আসাম, মণিপুর, মিজোরাম, এই দিকে কিন্তু ময়েশ্চার ফ্লোটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহে ম্যাক্সিমাম ওয়েদার অ্যাক্টিভিটি অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পূর্ব বাংলাদেশের দিকে এদিকটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যদি পশ্চিমের হাওয়ার প্রভাব খুব বেশি না হয় তাহলে কিন্তু মার্চের মোটামুটি 3 বা 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে কালবৈশাখীর ধাঁচে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আপাতত কি হবে? আপাতত যেহেতু শুকনো হাওয়ার প্রভাব ধীরে ধীরে বাড়বে, দিনের তাপমাত্রা আগামী 48 ঘন্টায় খানিকটা কমলেও কমতে পারে, রাতের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নামবে। তো 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আবার কিন্তু খানিকটা আর্দ্রতার প্রভাব যেহেতু ঝাড়খণ্ডের দিকে বাড়বে, তাই কিছুটা ময়েশ্চার কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও ঢুকে পড়বে। ফলে 48 ঘন্টা পর থেকে আবারও দুপুরে তাপমাত্রা বাড়তে পারে। মোটামুটি ফেব্রুয়ারির 26, 27 এরকম সময় থেকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বাড়বে। আর দিনের সাথে রাতের তাপমাত্রার একটা বড়সড় পার্থক্য তৈরি হতে পারে। দিনের তাপমাত্রা যেখানে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা, সেখানে ভোরের তাপমাত্রা কিন্তু 16 থেকে 17 বা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভোরের দিকে বা রাতের দিকে কিন্তু একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব বা শীত শীত ভাব কিন্তু অনুভূত হবে। আর দুপুরের দিকে 48 বা 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু রীতিমতো গরম অনুভূত হতে থাকবে বিভিন্ন এলাকায়। আপাতত একটা লম্বা শুকনো স্পেল কিন্তু অপেক্ষা করে রয়েছে
বেশিরভাগ এলাকার জন্য, আর বেশ কিছু এলাকাতে অ্যাক্টিভিটি চলবে যেরকমটা জানালাম। আবহাওয়ার সঠিক পূর্বাভাস করি সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারেন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।